আজকে একটা ফলোয়ারের সাথে ভার্সেস করি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি নেইমার ফ্যান হয়ে থাকো অবশ্যই আমার ভিডিওটা তোমরা স্কিপ করবা। অ্যান্ড হ্যাঁ, সাথে তোমাদের একটা গোলকিপারের সাথে পরিচয় করিয়ে দিব, যাকে দেখলে তোমরা ভাই তোমাদের স্কোয়াডে যদি থাকে অবশ্যই এই গোলকিপারটাকে ইউজ করাবা। ঠিক আছে, এপিক যত প্লেয়ার আছে সবার থেকে ভালো পারফর্ম করবে আমি আশা করি। অ্যান্ড এইখানে কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে যায়, আর শুরুতেও একটা ফাউল করে বসে, যার জন্য কিন্তু রেড কার্ডও পায়। অ্যান্ড এর ভিডিও লাস্টে কিন্তু তোমাদের জন্য একটা চমক আছে, আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবা না। ঠিক আছে, শুরুতেই কিন্তু নেইমারকে দিয়ে একটা শট নেই, কিন্তু ও হচ্ছে সেভ দিয়ে দেয়। তারপরে একটা ডিরেক্ট কর্নারে গোল দেওয়া ট্রাই করি, এটাও সেভ করে দেয়। অ্যান্ড তোমাদের কেন বলছিলাম তোমরা এপিক কোনো গোলকিপার রাখবা না। ঠিক আছে, এই পর্তুগালের এই যে রুলি যে জিকেটা দেখতে পারতেছো, এইটাকে যদি তোমরা বাই চান্স ইউজ করতে পারো, ঠিক আছে, তোমাদের কাছে যদি রুলিটা থাকে তাহলে অবশ্যই তোমরা 100তে 100 গেম প্লে দিতে পারবো। আমি মনে করি এই গোলকিপারটা বেস্ট। ঠিক আছে, আমার কাছে কিন্তু অলরেডি কাহান আছে এপিকের, তারপরে আমি ওইটাকে ইউজ করি না। তোমরা এখানের সেভগুলো দেখলে বুঝতে পারবে আমি কেন তোমাদের এই কথাটা বলছি। স্নাইজারের এই জায়গাতে বিস্কালগুলো আটকে দিতেছে, বুঝতে পারতেছো? এখানে নেইমারের একটা ম্যাজিক দেখো। ঠিক আছে, যদিও এখান থেকে বল আমার থেকে কাইরা নেয় আর আমি নেটের জন্য একটা গোল কনসিড করি, কারণ আমাকে হারানোর মতো বাংলাদেশে কোনো প্লেয়ার নাই। তারপরেও আর ছেলেটা কিন্তু কোনো ধরনের সেলিব্রেশন স্কিপ করে না, কারণ আমারকে গোল দেওয়া মানে মনে করো ওয়ার্ল্ড কাপ জেতার সমান। আচ্ছা ভাই, তোমরা আমাকে একটা কথা বলো তো, নেইমারের কপালটা কি আসলে খারাপ? এখান থেকে যে বলটা পাইলো ওইটাও গোল দিতে পারলো না। যাই হোক, এখানে নেইমারকে নিয়ে এগেন একটা ট্রাই। ঠিক আছে, কিছুটা স্কিল দেখে একটা শুট নিলাম, বাট গো। তোমরা এটা মানতে বাধ্য। ঠিক আছে, নেইমার কিন্তু ম্যাজিশিয়ান, আর ওর মতো স্কিল আমার মনে হয় না কোনো ফুটবলার দেখাতে পারবে। আর এখানে দেখতে দেখতে হাফ টাইম হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু ম্যাচটা আবার স্টার্ট করে দিলাম, কারণ আমি কোনো প্লেয়ার চেঞ্জ দিব না। নেইমারকে কিন্তু কেউই আটকাইতে পারতেছিল না। ঠিক আছে, এখানে একটা বল আমি গোল খেয়ে যাইতাম, কিন্তু ফ্রেডরিক ভালভার্দে মুভমেন্ট হয়ে গেছে ভাই। এখানে আমি বাধ্য হয়ে ট্যাকেলটা দিছি, কারণ এখানে ট্যাকেল না দিলে কিন্তু আমি গোলটা কনসিড করে যেতাম। যাই হোক, এখানে একটা কুইক কাউন্টার অ্যাটাক। ঠিক আছে, অ্যান্ড ফার্নান্ডো টরেস, দ্য লেজেন্ডারি প্লেয়ার। যাই হোক, এখানে 2-1 হয়ে গেছে 81 মিনিট, আর এইখানে কিন্তু একটা বেবেটোকে দিয়ে বল পেয়ে গেছি। ঠিক আছে, আমি কিন্তু চাইলে এখানে একটা গোল দিতে পারতাম, বাট আমি চিপ মারছি, যার জন্য গোলটা হইল না। অ্যান্ড হ্যাঁ, ভিডিও শুরুতে বলছিলাম তোমাদের জন্য একটা চমক আছে। তো তোমরা কি চাও আমি একটা ই ফুটবল টুর্নামেন্ট অ্যাপ মেক করি, যেখানে তোমরা খেলতে পারবে?